সুন্দর জায়গায় এলাম আজকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘোষ বলছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যে ট্রায়াঙ্গুলার পার্ক, অশ্বিনী দত্ত রোডে, না এটা অশ্বিনী দত্ত রোডই তো নিশ্চয়ই, হ্যাঁ আছে, সেটা জানতাম না। এই দেখলাম প্রথমে, এতদিন এখানে থাকি ট্রায়াঙ্গুলার পার্কের কাছাকাছি, কোনোদিন দেখিনি এই বাড়িটার অস্তিত্ব, জানতাম না। শরৎ স্মৃতি মন্দির, এটা হচ্ছে অশ্বিনী দত্ত রোড। খুব ভালো লাগলো। একটা অনুষ্ঠান, ছোটো একটা অনুষ্ঠান, আমাদেরই পরিচিত কাউরে একটা এনজিও সংস্থা আছে, ডক্টর সৈনী শাস্ত্রী পরিচালিত, তার একটা এনজিও সংস্থা আছে, সেই স্পর্শ বলে একটা এনজিও সংস্থার একটা অনুষ্ঠান আমরা এসেছি। তো ওনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এবার অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, এখানে আমরা এসেছি। শরৎচন্দ্র বাসভবন, অশ্বিনী দত্ত রোড। 1934 সাল থেকে জীবনের শেষ পর্যন্ত এখানেই উনি বসবাস করতেন। শুনি অদ্ভুত লাগে, কথা সাহিত্যের বাড়ি কলকাতার মধ্যে ট্রায়াঙ্গুলার পার্কের মতো জায়গায় অপোজিটে অশ্বিনী দত্ত রোডে ছিল, জানতাম না। এটা আমার দুর্ভাগ্য যে জানিনি, এত কাছে থেকেও কোনোদিন জানতে পারিনি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বাড়ি এখানে আছে। বাহ, বাড়িটা খুব সুন্দর। এখন চ্যারিটেবল ট্রাস্ট হয়ে গেছে, সমিতি হয়ে গেছে। এটা বাস মানে এটা, এই ভবনটা ভাড়া দেয় কোনো অনুষ্ঠান, ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়। এখানে কত সব মনীষীদের ছবি, ছবি বলছি, স্কাল্পচার আছে। এই সমস্ত মনীষীদের স্ট্যাচু করা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তারপর বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ, আচার্য প্রফুল্লচন্দ্র বোস রায়, বিবেকানন্দ, দ্বিজেন্দ্রলাল রায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখার্জি, চিত্তরঞ্জন দাস, এরকম সবারই আছে। একটু অন্ধকার হয়ে গেল, তাই দেখা যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সমস্ত বিখ্যাত লোকেদের এখানে এই সমস্ত ছবিগুলো, মানে এই মূর্তিগুলো অবহেলিত পড়ে আছেন। যাই হোক, প্রশংসনীয় উদ্যোগ, ভালো লাগছে। ছোট্ট জায়গার মধ্যে একটা অনুষ্ঠান গড়ে উঠেছে। জানি না এখনও পর্যন্ত প্রমোটারের হাতে পড়েনি কেন, আশা করি পড়বে না, এটাই আশা রাখি। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে নিশ্চয়ই যত্নবান হবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। পাশাপাশি বহুতলের পেছন দিকে বিরাট বহুতল উঠে গেছে, বেশ পশ এরিয়া এটা। তারই পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, ভাবলেও বেশ ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, কালের নিয়মে প্রমোটারের কাছ থেকে যেন এই বাড়িটা বেঁচে থাকে, এটাই আশা করব। একটু অনুষ্ঠানের স্থলে নিয়ে যাই তোমাদের, কোথায় অনুষ্ঠান হচ্ছে। স্পর্শের উত্তর, যতবার ভুলে যাই মানে না মানানো, কিছু অজানা অশির মায়ানে মধু বেদনারে, গান লাগে যেন অনুষ্ঠানের সময় গান বাজনা হচ্ছে, স্মারক দেওয়া হচ্ছে সবাইকে, শুভেচ্ছা বাণী। যাতে অনুষ্ঠান পার্টিসিপেট করছে তাদের ছোটো ছোটো মোমেন্টও তুলে দিচ্ছে এরা স্পর্শর তরফ থেকে। ভালো লাগলো এইভাবে এখানে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো এসে, বেশ ভালোই লাগে, একটু মনটা অন্যরকম হয়ে যায়। তাই জন্য এখানে এলাম অনেকদিন পর। ট্রায়াঙ্গুলার পার্কের কাছে অনতি দূরে এই একটা বাসস্থান কথা সাহিত্যের, ভাবলেও বেশ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা করলাম, আশা করি তোমাদের একটা কলকাতার প্রান্ত, কলকাতার মানে হৃদয়, হার্টে, শহরের, কলকাতার হৃদয়ে একটা ট্রায়াঙ্গুলার পার্কের মতো জায়গায় একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটা আমি জানতাম না, এটা আমার দুর্ভাগ্য। অনেকেই এখানে লোকেরা জানে, কিন্তু আমি জানতাম না। অথচ ট্রায়াঙ্গুলার পার্কে দীর্ঘ 15 বছর বোধহয়, হয়তো কম বেশি এখানে কাটিয়েছি বিবাহ সূত্রে।
যাই হোক, ভালো লাগলো, সবাইকে দেখালাম, সবাইকে শেয়ার করলাম। সুন্দর একটা অনুষ্ঠানে এসে মনটাকে বেশ ভরপেট, মনটাকে আনন্দে ভরপেট ভরে উঠলো মনটা। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখো, আশা করি ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। এটা কিন্তু আমার আমার কথা নয়, ছবিটা দেখলে, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, ভালো থেকো সবাই, আনন্দে থেকো। আর আবার শেষ পর্যন্ত যেটা বলি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব পজিটিভ মাইন্ডে ভালোভাবে থাকে, সবার সঙ্গে থেকো।